খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে বই পিপাসুদের ভিড়, নীরবে পছন্দের বই পড়ছেন পাঠকরা। তবে ভবনটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা, ধুলাবালু, রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে গ্রন্থাগারে থাকা মূল্যবান বই। আবার ভবনের অধিকাংশ জানালার গ্লাস ভেঙে গেছে, রয়েছে জনবল সংকটও। এসব সমস্যার মধ্যেও প্রতিদিন পাঠকরা বই পড়তে আসেন এখানে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক ও চাকরি প্রার্থীরাও ভিড় করেন এখানে। দ্রুত চলমান সমস্যার সমাধান চান তারা। বর্ষার সময় আসলে এখানে মশার উপদ্রব বেড়ে যায়, বাইরে পানি জমে যায়, দেয়ালগুলো আপনার খসে পড়তেছে, তারপরে জানলাগুলো ভাঙা। লাইব্রেরিতে ক্যান্টিন নেই কোনো, আমাদের দুপুরে একটা লাঞ্চ করার জন্য যে একটা সুবিধা সেটা আমরা পাচ্ছি না। এখনকার ছেলেমেয়েরা আমাদের যুগের মতো না যে যেখানে সেখানে বসে পড়বে, কিন্তু তাদের জন্য কম্পিউটার দরকার, তাদের জন্য ল্যাপটপ দরকার, তাদের জন্য লাইব্রেরি অটোমেশন দরকার, তাদের জন্য লাইব্রেরি ডিজিটালাইজেশন দরকার। ৬০ বছর আগে নির্মাণ হওয়া খুলনা সরকারি বিভাগীয় গণগ্রন্থাগারের বেহাল দশা প্রায় এক যুগেরও বেশি সময় ধরে। জরাজীর্ণ ভবনটি দুর্বল অবকাঠামোর কারণে এখন আর সংস্কারও সম্ভব নয়। এ অবস্থায় ৮ বছর আগে বহুতল একটি নতুন ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করে কর্তৃপক্ষ। তবে এখনও তা পরিকল্পনায় সীমাবদ্ধ। কর্তৃপক্ষ বলছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন ভবন নির্মাণের অগ্রগতি হয়েছে। 10 তলা একটা ভবন হবে। এই ভবনে অত্যাধুনিক একটা বিল্ডিংয়ে যাবতীয় সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা যতগুলো আছে, পাঠক সুবিধা যতগুলো আছে, 2 থেকে 3টা অডিটোরিয়াম থাকবে, সভাকক্ষ থাকবে। খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় 1964 সালে। বর্তমানে এখানে 1,19,000 বই রয়েছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।